বিরিয়ানি ভালোবাসে না এমন কোনো মানুষ নেই বললেই চলে। আমিও তার ব্যতিক্রমী নই বাবা। বিরিয়ানি আমি অসম্ভব ভালোবাসি। আমাকে সকাল বিকাল দুপুর বিরিয়ানি দিয়ে দাও, ব্যাস, আমার আর কিছু চাই না। আর যারাই বিরিয়ানি ভালোবাসে তাদের জন্য এই জায়গাটা তো পছন্দের হবেই। সেদিন আমরা গেছিলাম দাদা বৌদি। যদিও আমি সেই দাদা বৌদিটাই যাইনি যেইটার ছবি আমরা সবসময় দেখি, এইটা আমি ফার্স্ট টাইম দেখলাম। এইটার আমি কথাও শুনিনি। তখন আমাকে বলা হলো আমরা তাহলে রুপটপটাই যাব, কিন্তু ওই আমার কপালটা মোটে ভালো না, বৃষ্টির জন্য সেখানে কোনো সিটিং অ্যারেঞ্জমেন্টই ছিল না। তো আমরা তখন ভেতরে গিয়ে বসলাম। আর যতই মেনু কার্ড দেখি, দাদা বৌদিতে গেলে আবার মেনু কার্ড দেখতে আছে নাকি, ওখানকার মাটন বিরিয়ানি না নিলে তো ওই রেস্টুরেন্ট যাওয়াই বৃথা হলো, এরকমটাই বাবা আমার মনে হয়। ভেতরটাও নেহাতি খুব খারাপ ছিল না, আমার তো খুব ভালো লেগেছে। দাদা বৌদিতে আমি আগে গেলেও এটাই আমি ফার্স্ট টাইম গেছিলাম। এটার অ্যাম্বিয়েন্সটা আমার আরও ভালো লেগেছে। মেনু কার্ড দেখার কারণটা ছিল স্টার্টারের জন্য। সেখান থেকে আমরা নিয়েছিলাম একটা ডায়মন্ড ফিশ ফ্রাই আর একটা নিয়েছিলাম ক্রিসপি পটেটো। ওই সব পরে হবে, দেখো তোমরা আগে বিরিয়ানিটা। এটা দেখলেই মনে কেমন একটা শান্তি মেলে না? আমার বন্ধুরা বলে ভালো, যখন আমি ওদের সাথে দেখা করি, ধরো 3 জন আমার ভিডিও দেখে, একজন কখনো দেখেনি, সে তাকে বোঝায় যে ওর ভিডিও দেখবি, সকালে বিরিয়ানি, রাতে বিরিয়ানি, দুপুরে বিরিয়ানি। সত্যি তাই, বিরিয়ানি আমি বড্ড বেশি ভালোবাসি। দাদা বৌদির বিরিয়ানি আমি আগে কয়েকবার খেলেও এইটা যেন একটা বাঙালির ইমোশন, ঠিক তেমন আমারই। বিরিয়ানিটা মুখে দিতেই আমার যে একটা কী শান্তি মেলে, তার রিয়াকশানটা আমার ঠিক এটাই থাকে। আর নিয়েছিলাম একটাই সুইট লাইম সোডা, যেটা খেতে আমার একদমই ভালো লাগেনি, বড্ড বেশি মিষ্টি লেগেছিল, কিন্তু খেয়েছিলাম। টাকা দিয়ে কিছু কিনে ফেলে আসতে আমার বড্ড বেশি গায়ে লাগে বাবা। খেতে না পারলে আমি টেকার করে নিয়ে আসি, কিন্তু ফেলে আমি দিয়ে আসি না, ওটা আমার খুব খারাপ লাগে। এইটা যে আমার মন খারাপের বিষয় না আনন্দের বিষয়, আমি এটাই আজ অব্দি বুঝতে পারিনি। এই জিনিসটাকে খেতে আমার ঠিক যতটা ভালো লাগে, বাট কোনো রেস্টুরেন্টে গিয়ে দিলে আমার ততটাই কষ্ট হয়, আমি মনের মতো করে খেতেই পারি না। আর আমাকে এটাই সবাই বলছে যে তুই একটু হাত দিয়ে খা না, একটা ফিল নিয়ে। আমি যে দাঁড়া, আমার মাটনের পিসটা এমনই পড়েছে আমি চামচ দিয়ে খেয়ে ফেলতে পারবো। আর মন তো খুব বলছিল একটু টিস্যু করে নিয়ে আসি এটা, কিন্তু আনলাম না। আর এইটা যে আমার কি দুঃখের বিষয় ছিল, এখানে আমি বসতে পারিনি। এইখানে বসার জন্য আমি আবার নেক্সট টাইম যাব। আমাকে তো সবাই এটার নামে ধোকা দেয় আমি একটু ফটো তুলতে ভালোবাসি বলে। ওরা আমার ভিডিও করে আমাকে নিয়ে হাসাহাসি করে নাও আর কি। তবে হ্যাঁ, সেদিন ওরা আমার কিছু ভালো ভালো ফটোও তুলে দিয়েছিল। এভাবেই দিনটা বেশ মজায় কেটেছিল।